আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। জি। কোরআনের মধ্যে অবশ্যই তারাবির রাকাত সংখ্যা, তারাবি সংক্রান্ত কোনো আলোচনা পাওয়া যাবে না। জি। নবীজি নিজে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে নামাজ পড়বে, দাঁড়াবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই নামাজের কারণে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জি। তো সেটা হলো রমজানের তারাবির নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো নবীজি কত রাকাত পড়েছেন এ সম্পর্কে হাদিস খুঁজলে আমরা যেটা পাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, একজন উস্তাদ আছেন, অনেক বড় মুহাদ্দিস, যার নাম ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। জি। তার লেখা একটা হাদিসের কিতাব আছে, অবশ্যই আপনার নজরও পড়েছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা, অনেক বড় একটা হাদিসের কিতাব। সে হাদিসের কিতাবের মধ্যে বা তারাবির নামাজ অধ্যায়ের মধ্যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন সে অধ্যায়ে অনেকগুলো হাদিস এনেছেন। জি। তার মধ্যে একটা হাদিস এনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এরপরে 3 রাকাত বিতির করেছেন। আচ্ছা। رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا القرآن والإيمان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছি, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব আপনাদেরকে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমাদের এই পর্বটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা মাসাইল রমাদান। মাসাইল রমাদানের এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকে একজন অতিথি উপস্থিত আছেন, যিনি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঙ্গে থাকার তৌফিক দান করুক। আমি শুরুতেই বলবো যে অতিথির কাছে যাওয়ার আগে যে আমরা যে চ্যানেল থেকে, MTI চ্যানেল থেকে আমরা প্রোগ্রামটি দেখছি এবং আমাদের এই ফেস থেকে এবং আমাদের আইডি থেকে যেভাবে আমাদের প্রোগ্রামটি দেখছি, সকল ভাইকে শেয়ার করার অনুরোধ হলো এবং নতুন নতুন মাসলা মাসাইল জানার জন্য আপনি কমেন্টস বক্সে আমাদেরকে লিখতে পারেন, আমরা ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা অতিথির সাথে পরিচয় হয়ে আসি। আমাদের আজকের যিনি প্রশ্নের উত্তর পেশ করবেন, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। চলুন আমরা অতিথির কাছে পরিচয় হয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর রহমতে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। মুহতারাম, আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা ইতিপূর্বে গত বছর এবং আগে যখন এই প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়েছি এবং করেছি তখন আপনাকে পেয়েছি। এই বছরও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের দর্শক শ্রোতাগণ গত বছর এবং এর আগে আপনার থেকে অনেক উপকৃত হয়েছে, আমরাও অনেক উপকৃত হয়েছি। তো ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুক। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছর রমাদানুল মুবারক যখন আমাদের সামনে উপস্থিত হয় তখন আমরা দেখি তারাবির নামাজের সংখ্যা নিয়ে একটি ইখতিলাফ, মতানৈক্য শুরু হয়। কেউ বলে 8 রাকাত পড়লেই চলবে, কেউ বলে 20 রাকাত পড়তে হবে। আসলে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি সাজেস্ট করে আমরা সেখান থেকে শুনবো ইনশাআল্লাহ, এবং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেভাবে সাজেস্ট করে আমরা সেভাবে আমল করবো ইনশাআল্লাহ। তো মোহতারাম, আজকের একদম পর্বের শুরুতেই আমি আপনার থেকে জানতে চাচ্ছি এবং আমাদের দর্শকরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে হুজুর কিছু বলুন, তারাবির রাকাত সংখ্যা নিয়ে কিছু বলুন। আপনি যদি একটু খোলাসা করে বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে
দর্শক যে প্রশ্নটি করেছে এটা সময়ের আলোকে সুন্দর একটি প্রশ্ন। আমি প্রথমে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি কথা বলবো, সেটা হলো তারাবির নামাজ রমজান মাস যখন আসে তখন আমরা প্রত্যেকটা আমলকে বাড়িয়ে দিতে চেষ্টা করি। জি, তারাবির নামাজ নিয়ে যে বিতর্ক, একটি পক্ষ 20 রাকাত, আরেকটি পক্ষ 20-এর কম 8, অথবা বিভিন্ন সংখ্যাও অনেকে বলে। জি, তা আমরা প্রথমে যেটা বলবো, কোরআন হাদিস এবং যুক্তির দিকে যাওয়ার আগে জি, বিতর্ক করে আমরা আমলকে কমাইতে যাব না। জি, রমজান মাস আমল বৃদ্ধির মাস, আমল করার মাস। আমরা আমল কিভাবে আমল বাড়ানো যায়, কিভাবে উম্মত একটু আমল বেশি করবে, আমরা সেই পদক্ষেপটা নেব। জি, আমার আপনার দ্বারা কারো দ্বারা যাতে এমন কোনো কাজ, এমন কোনো বক্তৃতা, কথা, লিখনি না হয় জি, যার মাধ্যমে জাতি তার আমলকে বরং কমায় দিবে, এটা আমরাই ক্ষতিগ্রস্ত হব। এরপর আসেন যে প্রশ্নটি আসছে, তারাবির নামাজ কত রাকাত। এখানে আমরা দেখব শরীয়তের মূলনীতি হলো যে কোনো মাসআলা মাসাইল বিষয় যখন আমাদের সামনে আসবে আমরা দেখব কোরআন কি বলে, কোরআনের সমাধান যদি না পাই হাদিস কি বলে, এরপরে পরবর্তী সাহাবাই কেরাম, গবেষক, মুজতাহিদ, ইমামগণ তারা কি বলে। জি, কোরআনের মধ্যে অবশ্যই তারাবির রাকাত সংখ্যা, তারাবি সংক্রান্ত কোনো আলোচনা পাওয়া যাবে না, জি, কারণ এটা একটা সুন্নাহ, জি, সুন্নত আমল, এটা নবীজি করেছেন। এজন্য তারাবির রাকাত সংখ্যা আমরা যদি এটা সঠিক সমাধানটা জানতে চাই তাহলে আমরা হাদিসের দিকে আসতে হবে। জি, হাদিসে যখন আসি তাহলে আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছে। আমাদের প্রথম দেখার বিষয় হলো এটা, জি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন। জি, দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী সহ বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জি, এবং সমস্ত সাহাবায়ে কেরাম, যুগের বড় বড় ইমামগণ তারা কত রাকাত পড়েছেন। আমরা ইতিহাস এবং হাদিস নিয়ে একটু পর্যালোচনা করে আসি। সময় যেহেতু আমাদের হাতে খুব বেশি লম্বা না, জি, আমাদের ভিডিও খুব বেশি লম্বা হয়ে যাবে, জি, এজন্য আমরা সংক্ষেপে যে কথাটুকু বলবো আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। জি, নবীজি তারাবি পড়েছেন, এতেতে কারো কোনো দ্বিমত নাই। জি, রমজান মাস যখন আসতো নবীজি নিজে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে নামাজ পড়বে, দাঁড়াবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা এই নামাজের কারণে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জি, তো সেটা হলো রমজানের তারাবির নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। তো নবীজি কত রাকাত পড়েছেন এ সম্পর্কে হাদিস খুঁজলে আমরা যেটা পাই, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, একজন উস্তাদ আছেন অনেক বড় মুহাদ্দিস, যার নাম ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। জি, তার লেখা একটা হাদিসের কিতাব আছে, অবশ্যই আপনার নজরেও পড়েছে, জি, মুসান্নাফে ইবনে আবি শাইবা, অনেক বড় একটা হাদিসের কিতাব। সে হাদিসের কিতাবের মধ্যে বা তারাবির নামাজ অধ্যায়ের মধ্যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন সে অধ্যায়ে অনেকগুলো হাদিস এনেছেন। জি, তার মধ্যে একটা হাদিস এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এরপরে 3 রাকাত বিতির করেছেন। আচ্ছা, হাদিসটার মধ্যে আমরা স্পষ্ট পেয়ে যাই যে নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। এরপরে আমরা সাহাবাদের আমলে একটু পরে আসি, আগে এই হাদিসটা নিয়ে সংক্ষেপে 2-4টি কথা বলে তারপর আমরা সামনের দিকে আসি। এই হাদিসটা আমরা যখন পেশ করতে যাব তখন আমাদের অনেক ভাই যারা 20 রাকাতকে স্বীকার করতে রাজি না, জি, তারা এই হাদিসকে জয়ীফ বলে একেবারে বাদ দিয়ে দিতে চায়, যে হাদিসটা জয়ীফ, সুতরাং এই হাদিসটা মানা যাবে না, নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন, এটা তারা কোনোভাবে স্বীকার করতে রাজি না। তাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো, যে কোনো হাদিস যদি সহিহ হয় তাহলে সেটাকে সাথে সাথে আমল করতে হবে না, এখানে আরো কিছু বিষয় দেখার আছে। জি, সহিহ হাদিস হওয়ার পরেও সেটা নবীজির বৈশিষ্ট্য হতে পারে, সেটা নবীজি কোনো ওজরের কারণে করেছেন এমনটা হতে পারে, অথবা সেটা রহিত হয়ে গিয়েছে এমনটা হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। জি, অর্থাৎ হাদিস সহিহ হলেই যে আমল করতে হবে ব্যাপারটা এমন না, বরং এখানে আরো বেশ কিছু বিষয় দেখার আছে। ঠিক একইভাবে কোন হাদিস জয়ীফ হলেই সেটা যে বাদ, সেটা আমল করা যাবে না, সেটা একেবারেই ক্যান্সেল এমনটাও নয়। জি, অনেক জয়ীফ হাদিসও হাদিস বিশারদ মুহাদ্দিসদের মূলনীতি অনুযায়ী বিভিন্ন কারণে গ্রহণযোগ্যতা পেয়ে যায়, জি, যদি সেটা খুব বেশি জয়ীফ না হয়, জি, যেটাকে জয়ফে ইয়াসির মুহাদ্দিসদের ভাষায় বলে, হালকা জয়ীফ, জি, সেটার সমর্থনে সহিহ হাদিস আছে, সেটার সমর্থনে সাহাবায়ে কেরামের আমল আছে,
আরো বিভিন্ন কারণে অনেক জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য হয়ে যায়। জি। এই হাদিসটা সনদে একটু দুর্বলতা আছে, তার মধ্যে একটু জফি ইয়াসির যেটাকে বলে হালকা দুর্বলতা আছে ঠিক, কিন্তু এই হাদিসের সমর্থনে সাহাবাদের আমল আছে, হযরত ওমর সহ বড় বড় সাহাবাদের আমল আছে। জি। একেবারে যুগের পর যুগ 1400 বছর থেকে একেবারে উম্মতে ক্রমবর্ধমান আমল আছে, যেটাকে বলা হয় আমলে মুতাওয়াতির। জি। সে আমল আছে, এজন্য এই হাদিসটা জয়ীফ হলেও সেটা আমলযোগ্য। জি। হাদিস সহিহ হলেই যে সেটা আমলযোগ্য, সেটা আমল করব, আর জয়ীফ হলে যে ফেলে দিব, ব্যাপারটা কিন্তু এমন না। সহিহ হাদিস অনেক সময় আমলযোগ্য হয়, অনেক সময় আমলযোগ্য হয় না। জি। আবার জয়ীফ হাদিসও অনেক সময় আমলযোগ্য হয়, অনেক সময় আমলযোগ্য হয় না। জি। তো এই হাদিসটা জয়ীফ হলেও কিন্তু আমলযোগ্য হাদিস। আচ্ছা। আমাদের প্রশ্ন থাকবে যে হাদিসটা দলিল হিসেবে পেশ করেছি, এটা কি আমলযোগ্য হাদিস আমলযোগ্য কিনা? কিনা? যদি আমলযোগ্য হয় বাস, এখানে আর কোনো প্রশ্ন নাই। রাইট। আমরা ইতিমধ্যে যেটা পেয়েছি, এই হাদিসটা আমলযোগ্য হাদিস। আচ্ছা। এরপরে একটা আমরা আমলযোগ্য হাদিস দেওয়ার পরে দ্বিতীয় আমলযোগ্য হাদিস কি পাই? অনেকগুলো হাদিস আছে নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন, তার মধ্যে একটা নিয়ে কথা বললাম। এরপরে আসেন সাহাবায়ে কেরাম, হযরত ওমর সহ অন্যান্য সাহাবীরা কি আমল করেছেন, হযরত আবু বকর সহ বিভিন্ন হাদিসের কিতাবে আমরা যেটা পাই সেটা হলো, বিশেষ করে আমি আপনার সামনে এখন যে হাদিসটা রেফারেন্স উল্লেখ করবো সেটা হলো মুয়াত্তা ইমাম মালিক। অবশ্যই কিতাবটা পড়েছেন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা আসছে, হযরত সাঈব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত যে হাদিসটা, স্পষ্ট এবং হাদিসটা একেবারে সহিহ এবং আমলযোগ্য। এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মানুষ একা একা নামাজ পড়তেছে, তারাবির নামাজ, যেহেতু নবীজি জামাতের সাথে খুব বেশি দিন আমল করেন নাই, ফরজ হয়ে যাবে এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও উনিও তারাবিকে জামাতের সাথে একত্রিত করেন নাই, যেহেতু রাসূল করেন নাই তিনিও করেন নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন তো রাসূল যে ভয়ে একত্রিত করেন নাই, সেই ব্যাপারটা এখন আর নাই। আচ্ছা। সুতরাং এখন সবাইকে একত্রিত করে দেই। সবাইকে একত্রিত করে উনি 20 রাকাত তারাবি শুরু করে দিয়েছেন। হাদিসে স্পষ্ট আছে সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান, 20 রাকাত তারাবি হযরত উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত তারাবি শুরু করে দিয়েছেন। 20 রাকাত তারাবি তিনি শুরু করেছেন, ব্যাপারটা এমন না, শুরু করেছেন তো রাসূল, জামাতের সাথে শুরু করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ সংক্ষেপে যে কথা বলবো, 20 রাকাত তারাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর সেটাকে জামাতের সাথে পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। আর আমাদেরকে আমাদের নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকেও ফলো করো, মানো, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকেও মানো, ফলো করো। এজন্য 20 রাকাত তারাবিও সুন্নাহ, তারাবির নামাজ জামাতের সাথে পড়া এটা আরেকটি সুন্নাহ। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী থেকে যেটা পাওয়া যায়, ওনারা কোরআনুল কারীম খতমও করতেন, এটা আরেকটি সুন্নাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আলোচনা অনেক লম্বা। আমি সংক্ষেপে হাদিসের এখানে যে দুইটি হাদিস পেশ করলাম, একটা হলো হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন সেটা পাইলাম 20 রাকাত। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল পাইলাম 20 রাকাত। আরো অনেক সাহাবীর আমল আছে, আমরা সেদিকে আলোচনা লম্বা করতে যাচ্ছি না। আপনাকে একটা মজার ব্যাপার বলি, সেটা হলো আমাদের যে ভাইরা 8 রাকাত তারাবির কথা বলেন, ওনারা যে হাদিসটা দিয়ে দলিল পেশ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত এবং 3 রাকাত পড়তেন, 11 রাকাত পড়তেন। এই হাদিসটা আপনি শুনলেই বুঝতে পারেন হাদিসটা যে তারাবির হাদিস না, এটা যে তাহাজ্জুদের হাদিস। এটা একেবারে স্পষ্ট। স্পষ্ট কিভাবে? এই হাদিসটা ইমাম বুখারী আনছেন তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় যে বিষয় সেটা হলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে রমজানে এবং রমজানের বাইরে, রাইট, যে 8 রাকাত এবং 3 রাকাত পড়তেন। রমজানে এবং রমজানের বাইরে কোন নামাজটা পড়া হয়? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ, তারাবি না। এখানে এমন একটি নামাজের বর্ণনা দেওয়া হয়েছে যেটা সারা বছর পড়া হয়, সেটা হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের হাদিস এনে তারাবির নামাজের দলিল দেওয়া হচ্ছে, দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ সেটা তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ শেষ রাতে পড়ে, তারাবি শুরুর রাতে পরে পড়ে, ইত্যাদি অনেক ব্যবধান আছে দুই আমলের মধ্যে। এরপরে আমি আপনাকে যে মজার ব্যাপারটা বলবো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দিয়ে, তাহাজ্জুদের হাদিস দিয়ে ওনারা তারাবি 8 রাকাত প্রমাণ করতে চান। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরা যেখানে ছিল, একেবারে মসজিদে নববীর মিম্বরের পাশে, মেহরাবের পাশেই ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখানেই তো ছিল। উনার কামরার পাশেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি কায়েম করার পরে ওখানেই কায়েম শুরু করেছে জামাতের সাথে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু পর্যন্ত প্রায় 50 ঊর্ধ্ব, প্রায় 53-54 বছর পর্যন্ত
20 টাকার তারাবি এভাবে চলছে। যদি 20 টাকার তারাবি সুন্নাহ না হতো, 8 টাকা দিয়ে সুন্নাহ হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এমন ব্যক্তি না যে এখানে কোনো প্রশ্ন করতেন। উনি প্রথম দিনই ধরে বসতেন, কেন নবীজি তো পড়ছেন 8, তোমরা কেন পড়ছো 20? 53 বছর 54 বছর পর্যন্ত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টু শব্দ করেন না, তার মানে 20 টাকার তারাবি সুন্নাহ, এটাই সহিহ ছিল, এজন্য উনি কথা বলেন না। যারা 8 টাকার তারাবির পক্ষে স্লোগান তুলছে, সেটা আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি, এটা একটি নব আবিষ্কৃত একটি বিদআহ। 8 টাকার তারাবির পক্ষে যে সমস্ত লামাযহাবী ভাইরা স্লোগান তুলছে, তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিতে পারবো। সেটা হলো 1284 হিজরি সনের পূর্বে পৃথিবীতে এই স্লোগান 8 টাকার তারাবি ছিল, এমন কোনো স্লোগান পৃথিবীতে ছিল না। প্রমাণ করতে পারলে আসুন, বসুন, আপনাদের সাথে আমাদের কথা হবে। সর্বশেষ আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, সেটা হলো আজকে 1446 হিজরি চলতেছে। তারাবি জামাতের সাথে শুরু হয়েছে, শুরু হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমরা ইতিহাস খুঁজলে পাই 1284 হিজরির আগ পর্যন্ত তারাবি 20 রাকাত অথবা তার উপরে ছিল। উপরের মতামত ছিল 20 রাকাত তো সুন্নাহ, অনেকে বেশি বলেছে, 20-এর কম 8 টাকার তারাবির পক্ষে কোনো স্লোগান পৃথিবীতে 1284 হিজরি সনের পূর্বে ছিল না। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। হ্যাঁ, 1284 হিজরি সনের থেকে নিয়ে শুরু হয়েছে স্লোগানটি আমাদের ভারত উপমহাদেশ থেকে, এরপর আস্তে আস্তে এটা ছড়ায়। 1284 থেকে বর্তমান 1446 পর্যন্ত হিসাব করলে 80, 82, 84 বছর হয়। 180, প্রায় 200 বছরের কাছাকাছি সময়। এর চেয়ে বেশি 8 টাকার তারাবির পক্ষে কোনো স্লোগান পৃথিবীতে ছিল না, এরপরে শুরু হয়েছে। সুতরাং 8 টাকার তারাবি এটা একটা নব আবিষ্কৃত, যেটাকে মারদুদ বা বিদআহ বলা যায়। আর সুন্নাহ হলো 20 টাকার তারাবি, যেটা আমরা ইতিপূর্বে হাদিসের মাধ্যমে, সাহাবাদের আমলের মাধ্যমে, আর ইমামদের আমল তো আছেই তার দ্বারা, যেটা আমরা ইতিপূর্বে প্রমাণিত করলাম। এজন্য আপনার মাধ্যমে দর্শকদেরকে অনুরোধ থাকবে, আমরা বিভ্রান্ত হব না। আমরা 20 টাকার যারা পড়তেছি 20 টাকাতেই পড়বো। তবে অনেক ভাই 8 টাকাত পড়েন, আপনার মন চাইলে 8 টাকাত পড়েন, মন চাইলে কম বেশ, সেটা আপনার ইচ্ছা, আপনারটা আপনার। কিন্তু মসজিদের মধ্যে এটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি যাতে না হয়, এই অনুরোধটা থাকবে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি শেষবারের মতো আপনাদের থেকে 1 মিনিট একটু সময় নিচ্ছি। রমাদান মাস আমলের মাস, তাৎপর্যপূর্ণ মাস এবং ফজিলতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আমরা যত ইবাদত বন্দেগী করব, বিশেষ করে একটি ফরজ 70টি ফরজের সমতুল্য এবং একটি নফল একটি ফরজের সমতুল্য। সুতরাং আমরা যদি কেউ 2 রাকাত তারাবির নামাজ বেশি পড়ি, অর্থাৎ মনে করেন যে আমি আগে 18 রাকাত পড়তাম, এখন 20 রাকাত পড়ি, আগে 10 রাকাত পড়তাম, এখন 20 রাকাত পড়বো, তাহলে কিন্তু আপনি দেখেন কত আপনি সওয়াবের দিক দিয়ে আপনি অগ্রগামী হয়ে যাচ্ছেন। এই জন্য আমরা আমল কমাবো না, আমল বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং বিতর্কিত আলোচনা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী আলাইহিস সালামের সুন্নাহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাপোর্ট যে কিনে করেছেন, এবং তিনিও 20 টাকা তারাই পড়েছেন। সুতরাং এই অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان يدنو يا سعادة خافقين، يدنو لنا القرآن والإيمان.